নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে জগতের এক বিস্ময়কর তত্ত্ব এবং তথ্য নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে যদি আপনারা শ্রবণ করেন, তাহলে অনেক বিরল তথ্য, অনেক অজানা তথ্য, অনেক বিস্ময়কর তথ্য সম্পর্কে আপনারা অবহিত হতে পারবেন। আর তা হলো, মহান রাব্বুল আলামিনের দিদার লাভ করা যায় কিনা। যুগে যুগে এই পৃথিবীতে অসংখ্য নবী, রসুল, পয়গম্বর, অলি, আউলিয়া, আবেদ এবং আল্লাহওয়ালা ব্যক্তিগণ আবির্ভাব হয়েছে এবং এই পৃথিবীতে মানুষের সঙ্গে আল্লাহর নৈকট্য লাভ হয়েছে, দিদার লাভ হয়েছে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের করুণায় সিক্ত হয়েছে এই পৃথিবী। বলুন সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের সম্মুখে সেই বিরল তথ্যটি উপস্থাপন করব যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করা যায় কিনা। তার আগে একটি কথা বলে রাখি, সেটা হলো এই যে যার সৌভাগ্য হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করার, তার তো আর এই জগতে কিছুই প্রয়োজন নাই, তার সমস্ত কিছু অর্জিত হয়েছে। সুতরাং এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং আপনারা অত্যন্ত মনোযোগের সঙ্গে শ্রবণ করবেন এবং আশা করি আমার এই আলোচনা থেকে অনেক গভীর, নিগুড় এবং বিরল তথ্য আপনারা লাভ করে আপনারা ধন্য হবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন যে কোনো দৃষ্টি আমাকে ধরতে পারে না, বরং আমি বান্দার দৃষ্টিতে নেমে আসি। এটা আমভাবে সকলের জন্য কথাটি বলা হয় নাই, এজন্য যে সমস্ত আবেদ বান্দা, যে সমস্ত মোত্তাকি বান্দা, যে সমস্ত মুমিন বান্দা, যে সমস্ত পরহেজগার বান্দা, তারা যুগের পর যুগ তারা সাধনা করেছে, কৃষ্ণ সাধন করেছে এবং কঠোরতম পরিশ্রম এবং সাধনায় লিপ্ত হয়েছে। তারা নবী হতে পারে, রসুল হতে পারে, গৌস হতে পারে, তারা কুতুব হতে পারে, তারা ওলি হইতে পারে, তারা আউলিয়া হইতে পারে, তারা আম্বিয়া হতে পারে। তাদের মধ্যে অসংখ্য এই মানুষ অতিবাহিত হয়ে গেছে যাদের সঙ্গে আল্লাহ দিদার দান করেছেন। তবে এখানে একটা শর্ত হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোনো চক্ষু আমাকে দর্শন করতে পারে না, বরং আমি বান্দার দৃষ্টিতে নেমে আসি। এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার ব্যাপার, এটা সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের করুণার ব্যাপার এবং এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের অনুরাগের ব্যাপার। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন যে তিনি তার কোনো বান্দারকে তিনি দর্শন দান করবেন, তার বান্দার প্রতি তিনি নেমে আসবেন, তাহলে ওই বান্দাকে তিনি তার দিদার দান করতে সক্ষম। বলুন সুবহানাল্লাহ। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে সত্তা, সেটা এমনই গোপনের গোপন, এমনই অদৃশ্য থেকে অদৃশ্যতর, এতই সূক্ষ্ম, মহাসূক্ষ্ম যে কোনো চর্মচক্ষু তো দূরের কথা, কোনো অন্তর্চক্ষু দ্বারাও তাকে দর্শন করা যায় না। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সম্পূর্ণ নির্ভরশীল হতে হবে। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো কোনো বান্দার প্রতি তিনি দয়ার্দ্র হয়ে যদি তিনি তার দৃষ্টিতে, অন্তর্দৃষ্টিতে নেমে আসেন, শুধু তিনিই তাকে দর্শন করতে পারবেন, অন্য কোনো বান্দা তাকে দর্শন করতে পারবেন না। এটা ওই বান্দার প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের করুণা এবং দয়ার উপরে সম্পূর্ণটা নির্ভর করে। সুতরাং একটি কথা আছে যে তিনি নিজ গুণে না আসলে কে তারে আনতে পারে এই অধীনে হৃদ মাজারে। আমরা যতই সাধন করি, আমরা যতই ভজন করি, আমরা যতই ইবাদতবন্দি করি, যতই আমরা উপাসনা করি, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের দয়া এবং করুণার দ্বারা যদি তিনি নিষিক্ত না হন, বান্দাকে নিষিক্ত না করেন, যদি বান্দার যদি কলবে না নেমে আসেন আর বান্দার অন্তর্চক্ষুতে যদি নেমে না আসেন, তাহলে কারো পক্ষেই সম্ভব নয় সাধনা ভজনার দ্বারাও সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদা লাভ করা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা, মহান রাব্বুল আলামিনের সাথে বাক্য লাভ করা। সুতরাং আমাদেরকে অবশ্যই কী করতে হবে? আমাদেরকে অবশ্যই লেগে থাকতে হবে। প্রথমত হলো
মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এবং যে বিষয়টি মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন যে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বে, যে এই পাক কোরআন, এই ঐশী গ্রন্থ তাদের জন্যই হেদায়াত, যারা, এখানে শর্ত রয়েছে যে যারা খুজুওয়ালা, অর্থাৎ অত্যন্ত মনোযোগের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকেন, খোদা ভীরু, যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেন এবং ভয় করেন, এবং মহান রাব্বুল আলামিনের প্রতি কি করেন, তারা আনুগত্য স্বীকার করেন এবং এরপরে সাধন ভজন করেন, উপাসনা করেন এবং মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য যুগের পর যুগ সাধনা করেন এবং লেগে থাকেন। সেই চাতক পাখির মতো, যে চাতক পাখি যদি সে তৃষ্ণায় যদি মারাও যায়, তবু সেই বৃষ্টির পানির অপেক্ষায় তারা প্রতীক্ষা করতে থাকে। ঠিক তেমনই ওই সমস্ত বান্দা, যে সমস্ত বান্দাগণ মহান রাব্বুল আলামিনের একটু করুণার আশায়, একটু দয়ার আশায়, একটু প্রেমের আশায় এবং একটু অনুরাগের আশায়, একটু ভালোবাসার আশায়, তার দিদার লাভ করার প্রত্যাশায় একের পর এক, যুগের পর যুগ তারা লেগে থাকেন এবং তারা নিরাশ হন না, তারা হতাশ হন না এবং তারা ক্লান্ত হন না, তারা তাদের আশা ছাড়েন না। ওই সমস্ত বান্দার প্রতি এ সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে করুণা নেমে আসে, দয়া নেমে আসে এবং তার প্রতি তিনি দয়ার্দ্র হয়ে তার অন্তর দৃষ্টিতে নূরের জ্যোতিতে নেমে আসেন এবং তাকে প্লাবিত করে, বান্দাকে প্লাবিত করে দেন, ওই বান্দাকে নিষিক্ত করে দেন, ওই বান্দাকে সিক্ত করে দেন, ওই বান্দাকে শান্ত করে দেন এবং ওই বান্দাকে শান্তিময় করে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং তাহলে এটা কিভাবে করতে হবে? এই সাধনাটা অবশ্যই এটা যার যার ব্যক্তিগত, যে শরীয়তকে সম্পূর্ণ করার পরেও কিছু অতিরিক্ত ইবাদত বন্দেগী করতে হবে অন্যান্যদের তুলনায়, তাকে অবশ্যই বেশি ইবাদত করতে হবে, নফল ইবাদত করতে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, আল কোরআনকে অধ্যয়ন করতে হবে এবং তার অর্থকে জানতে হবে এবং তদনুযায়ী তাকে চলতে হবে এবং তাকে কঠিন থেকে কঠিনতর ইবাদত বন্দেগীতে লিপ্ত হইতে হবে এবং তাকে ধ্যানমগ্ন হইতে হবে, তাকে মোরাকাবা মুশাহাদা করতে হবে, তাকে জিকির করতে হবে, জিকিরে জলি করতে হবে, জিকিরে খুবই করতে হবে, গোপনেও তাকে ডাকতে হবে, প্রকাশ্যেও তাকে ডাকতে হবে এবং তার অন্তঃকরণে যেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার যেন ইশকের যেন তুফান উঠে এবং সেই ইশকের তুফানে যেন মহান রাব্বুল আলামিনের সেই ইশকের দরিয়ায় যেন তরঙ্গ সৃষ্টি হয় এবং ওই বান্দার প্রতি যেন তিনি দয়ার্দ্র হয়ে তার প্রতি নেমে আসেন এবং তখনই সেই বান্দাকে কাছে তিনি নেমে আসেন, নূরের জ্যোতিতে তার কাছে নেমে আসেন এবং তাকে দিদার দান করেন। শুধু দিদারই দান করেন না, বরং তার সঙ্গে আস্তাগফিরুল্লাকুম, তার সঙ্গে কথা বলেন। বান্দা তাকে প্রশ্ন করলে তিনি সেই বান্দার উত্তর দিয়ে থাকেন, বারবার প্রশ্ন করে বারবার উত্তর দিয়ে থাকেন, বারবার তওবা করলে বারবার তওবাকে তিনি কবুল করে থাকেন। এইভাবে এই বিশ্বাস অবশ্যই আমাদের অন্তরে স্থাপন করতে হবে যে মহান রাব্বুল আলামিনকে যদিও দেখা যায় না, যদিও তিনি অদৃশ্য থেকে অদৃশ্যতর, যদিও তিনি গোপন থেকে গোপনতর, সেই অদৃশ্যতর, সেই গোপনতর মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দার প্রতি নেমে আসেন, ওই বান্দার প্রতি নেমে আসেন যে বান্দা তাকে শত পরীক্ষা নিরীক্ষার পরেও তারা কী করে না, পিছু পা হন না এবং তারা অটল থাকেন, তাদের সাধনায় তারা অটল থাকেন। ওই বান্দার প্রতি তিনি দয়া পরবশ হয়ে দয়ার্দ্র হয়ে তার প্রতি নেমে আসেন এবং তার দয়ার দ্বারা তাকে নিষিক্ত করে দেন এবং তার প্রতি শান্তি বর্ষণ করে দেন এবং তাকে জান্নাতি আত্মায় তাকে পরিণত করে দেন, অভিষিক্ত করে দেন এবং জান্নাতি আত্মায় পরিণত করে দেন এবং অনন্ত জান্নাতের খুশবু তার মধ্যে তিনি প্রদান করে দেন এবং অনন্ত জান্নাতের সংবাদ তাকে দান করেন এবং তাকে সেই জান্নাতি অবস্থায়, সেই শান্তিপ্রাপ্ত অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, হে শান্তিপ্রাপ্ত আত্মা, তুমি আমার কাছে চলে আসো, এমনভাবে চলে আসো যাতে যেখানে
আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি এবং তুমিও আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছো, সুতরাং তুমি আমার কাছে চলে আসো এবং আমার এই পবিত্র বান্দাগণের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং অনন্ত জান্নাতের অধিকারী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি আমার এই ক্ষুদ্র আলোচনায় আমি আপনাদেরকে এই বিষয়টি আপনাকে পরিষ্কার করে দিতে চেয়েছি যে যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মানুষের সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাস্তব ভিত্তিক একটা সম্পর্ক স্থাপন না হবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আযাবের পর আযাব, গজবের গজব আল্লাহর পক্ষ থেকে আসতে থাকবে এবং অজানা রোগ ব্যাধিগুলো আসতে থাকবে, গজবের পর গজব আসতে থাকবে, আযাবের পর আযাব আসতে থাকবে এবং এই মানুষদেরকে বিভিন্নভাবে কষ্টে জর্জরিত করে ফেলবে এবং পৃথিবীটা বসবাসে অনুপযোগী হয়ে যাবে এবং একসময় এই পৃথিবীকে তিনি ধ্বংস করে দেবেন বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আসুন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করি এবং তার প্রতি আমরা আসক্ত হয়ে যাই এবং তার সাথে আমরা একটা প্রেমের সম্পর্ক স্থাপন করি এবং তার সঙ্গে আমাদের নৈকট্য যেন আমরা লাভ করতে পারি, সেইভাবে আমরা আমাদের আত্মাকে আত্মশুদ্ধি অর্জন করে আমরা যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই নৈকট্যে পৌঁছতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার এই আলোচনা এখানেই পরিসমাপ্তি টানছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।